ভারতবর্ষের তো বটেই, পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বাঙালি ঠাকুর রবীন্দ্রনাথ থুরি রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি একজন বিখ্যাত কবি, গীতিকার, গল্পকার, ঔপন্যাসিক, নাট্যকার, চিত্রকর, অভিনেতা, সম্পাদক, এমনকি সফল প্রযোজকও ছিলেন। দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম নোবেল লরিয়েট রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি গীতাঞ্জলি সং অফারিংসের জন্য 1913 খ্রিস্টাব্দের 10ই ডিসেম্বর নোবেল পুরস্কার পেয়েছিলেন। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের পুত্র হওয়া সত্ত্বেও এই মানুষটির বিবাহ কিন্তু হয়েছিল অত্যন্ত সাদামাটা ভাবেই। কিরকম ছিল সেই অনুষ্ঠান, কারা কারা আমন্ত্রিত ছিলেন, বিয়ের আমন্ত্রণ পত্রে ঠিক কি লিখেছিলেন রবীন্দ্রনাথ, বিয়েতে মোট খরচই বা কত হয়েছিল, সবটাই শোনাবো আজ। শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে লাইক করুন, কমেন্ট করুন, বন্ধুদের কাছে শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দিন। ডক্টর বাঙ্গাল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিই, বিত্তবান হলেও বাঙালিদের মধ্যে তো বটেই, ভারতীয় প্রায় সব পরিবার বিবাহের ক্ষেত্রে ঠাকুর পরিবারকে এড়িয়ে চলতেন। এর কারণ ছিল দুটো। প্রথমত, ঠাকুর পরিবারের জাত গিয়েছিল, মিশ্রণ ঘটেছিল ইসলাম ধর্মের, ফলে এই পরিবারটি হয়ে উঠেছিল পিরালি ব্রাহ্মণ। তার উপরে আবার এই পরিবারটি ছিল ব্রাহ্ম ধর্মের অনুগামী। পিরালি ব্রাহ্মণ কি, এ নিয়ে আমরা একটি ভিডিওর মাধ্যমে তা তুলে ধরবার চেষ্টা করেছি। যদি কেউ এখনো পর্যন্ত সেই ভিডিও না দেখে থাকেন তাহলে ছোট্ট একটা অনুরোধ, প্লিজ ভিডিওটি দেখে আসুন। ভিডিওর লিংক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। যাই হোক, রবীন্দ্রনাথের পাত্রী হিসেবে পাওয়া গেল জোড়াসাঁকোর জমিদারির সেরেস্তাদার বেণীমাধব রায়চৌধুরীর কন্যা ভবতারিণীকে। পাত্রীর বয়স 6 বছর, পাত্র রবীন্দ্রনাথের বয়স তখন 22 বছর 7 মাস 2 দিন। দেবেন্দ্রনাথ যথারীতি কুল, গোত্র ইত্যাদি দেখে বিয়ের দিন ঠিক করলেন 24শে অগ্রহায়ণ 1290 বঙ্গাব্দ রবিবার, ইংরেজি 9 ডিসেম্বর 1883 খ্রিস্টাব্দ। বিয়ের ঘটকালি করেছিলেন রবীন্দ্রনাথের মামা ব্রজেন্দ্রনাথ রায়ের পিসিমা আদ্যা সুন্দরী দেবী। রবীন্দ্রনাথ অবশ্যই দীনেশচন্দ্র সেন, নগেন্দ্রচন্দ্র গুপ্ত প্রমুখ ঘনিষ্ঠ বন্ধুদের নিজের বিয়েতে নিমন্ত্রণ করেছিলেন নিজের হাতে লেখা একটি বিচিত্র রকমের পত্রে। কবির নিজের হাতে লেখা নিজের বিয়ের নিমন্ত্রণ পত্রটি হুবহু এইরকম ছিল: আগামী রবিবার 24শে অগ্রহায়ণ তারিখে শুভ দিনে শুভ লগ্নে আমার পরমাত্মীয় শ্রীমান রবীন্দ্রনাথ ঠাকুরের শুভ বিবাহ হইবেক। আপনি তদুপলক্ষে বৈকালে উক্ত দিবসে 6 নম্বর জোড়াসাঁকোস্থ দেবেন্দ্রনাথ ঠাকুরের ভবনে উপস্থিত থাকিয়া বিবাহাদি সন্দর্শন করিয়া আমাকে এবং আত্মীয় বর্গকে বাধিত করিবেন। ইতি অনুগত শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর। এই চিঠির উপরের দিকে সচিত্র এমবোর্ডস করা ছিল: আশার ছলনে ভুলি কি ফল লোভিনু হায়। কিন্তু কত খরচ হয়েছিল পরবর্তীকালের বিশ্ববিখ্যাত কবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিয়েতে? ঠাকুর বাড়ির হিসেব খাতা দেখে প্রশান্ত কুমার পাল রবি জীবনীতে জানিয়েছেন, কবির বিয়েতে খরচ হয়েছিল মোট 4272 টাকা 4 আনা 3 পাই। তার মধ্যে ঠাকুর বাড়ির এস্টেটের তহবিল থেকে এসেছিল 3283 টাকা 3 আনা 3 পাই। বাকি 989 টাকা 1 আনা সংগৃহীত হয়েছিল স্বর্ণালঙ্কার, মানে রবীন্দ্রনাথের মাতৃধন বা ওই জাতীয় কোনো ব্যক্তিগত সম্পত্তি বিক্রয় করে। তবে মনে রাখতে হবে 1883 খ্রিস্টাব্দের বাজার দর অনুযায়ী এই টাকা খুব সামান্য ছিল না। রবীন্দ্রনাথের বিয়ের 9 দিন পর তার বিয়ের খবর সারণী পত্রিকায় প্রকাশিত হয়েছিল এইভাবে: গত রবিবারে দেবেন্দ্রনাথ ঠাকুরের কনিষ্ঠ পুত্র শ্রীযুক্ত রবীন্দ্রনাথ ঠাকুরের শুভ বিবাহ অতি সমারোহের সহিত সুসম্পন্ন হইয়াছে। পাত্রীটিকে নাকি যশোর হইতে আনা হইয়াছে। বলা বাহুল্য, এই ভবতারিণী দেবী পরবর্তীকালে মৃণালিনী দেবী।